আপনার নাম কি ভাই? রফিকুল ইসলাম। রবিউল ইসলামকে আল্লাহ কবুল করো, পড়েন সবাই আমিন। একটু এদিকে আসতে হবে, টুপিটা খুললে টুপিটা আমি পড়াই দেবো ইনশাআল্লাহ। আসুন, মাশাআল্লাহ, এদিকে আসুন, এদিকে আসুন। মারহাবা বলবেন না আপনারা সবাই? মাশাআল্লাহ, ওকে যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে আল্লাহ কবুল করো, পড়েন আমিন। তুমি আমার হুজুরের সামনে বসে পড়ো, এখানেই বসে পড়ো। আমি পুরস্কার দিব পুরো ওয়াজটাকে 1 থেকে 1.5 মিনিটে জাস্ট সারাংশ বলছি। যে যুবকটা দাঁড়াবা একটু মনোযোগ দাও, এই টুপি পাওয়ার জন্য তোমার অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি আশা রাখছি। আজকে আমরা তাফসীর পেশ করেছি 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মোট 2টা মেসেজ দিয়েছেন। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে 4টা বিষয় লাগে: 1 সঠিক তেলাওয়াত, 2 তরজমা, 3 ব্যাখ্যা, 4 শিক্ষা। আমরা জেনেছিলাম 2টা মেসেজ হচ্ছে এরকম: 1 আল্লাহকে ভয় করো, ভয় করার মতো; 2 নাম্বার প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে শোনো। তাকওয়ার ব্যাপারে বলেছিলাম তাকওয়া হচ্ছে একটা ব্যবসার মতো, আর এই ব্যবসার লাভ বলেছিলাম কয়টা? 3টা। বলো সবাই, কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 1 তাকওয়ার ব্যবসার প্রথম লাভ হলো বিপদে পড়লে কোনো টেনশন নাই, উদ্ধার করবে একজন, তিনি কে? 2 নাম্বার তাকওয়ার ব্যবসার 2 নাম্বার লাভ হলো রিজিকের কোনো টেনশন নাই। যে মুত্তাকি তার রিজিককে আল্লাহ এমন জায়গার থেকে দিবে, মুত্তাকি বান্দা কল্পনাও করতে পারবে না রিজিকটা আসলো কই থেকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার লাভ হলো তাকওয়া যেই বান্দার হৃদয়ে থাকবে, একটা জান্নাতের মালিক হবে না, সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়ার ব্যবসা এবং তাকওয়ার লাভ। তারপরে বলেছিলাম যে তাকওয়া আসলে কাকে বলে, 2টা অর্থ বলেছিলাম। ভেরি শর্টকাট বলছি, এটা বলেই 2 নাম্বারটা বলে শেষ করে দিব। একটা সংজ্ঞা হলো হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ হারাম আছে যেখানে আমরা নাই সেখানে, হালাল আছে যেখানে আমরা আছি। 1 নাম্বার ডেফিনেশন শেষ। হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে বাদ দিবেন, আপনি আল্লাহর চোখে মুত্তাকি হয়ে যাবেন। নাম্বার 2 তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, কেউ জানে না, বাট আমাকে অলওয়েজ অবজার্ভ করে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সেই ক্ষেত্রে 2টা হাদিস বলেছিলাম। 1 ওমরে ফারুকের হাদিস, ওই মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়েছেন টাকার জন্য নয়, রূপের জন্য নয়, বাড়ির জন্য নয়, একমাত্র তাকওয়ার গুণ দেখে বিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? 1 নাম্বার হাদিস শেষ। 2 নাম্বার বলেছিলাম এই রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে তখন যখন এই রাষ্ট্রের প্রত্যেকটা নেতা হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতন বলেছিলাম এক্সাম্পল হিসেবে 30,000। যখন তার বউ শাড়ি কিনলো টাকা বাঁচিয়ে, উনি বুঝে গেলেন বেতনটা একটু বেশি হয়ে যায়, উনি কমিয়ে দিলেন। একটাই কারণ, এটার কিয়ামতে হিসাব হবে, সেই ভয় তার অন্তরে আল্লাহ দিয়েছেন। অতএব আমি যত দুর্নীতি করি, দেশের টাকা বিদেশে পাচার করি, যত যাই করি, কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে? 1 নাম্বার তাকওয়া শেষ। 2 নাম্বার হচ্ছে ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। মুসলমান না হয়ে কবরে শোনা। মুসলমান কখন হব? চোখ যখন মুসলমান হবে, হাত যখন মুসলমান হবে, পা যখন মুসলমান হবে, জবান যখন মুসলমান হবে, পেট যখন মুসলমান হবে। পা মুসলমান হবে কখন? যখন এই পা দিয়ে হারাম কোনো কাজে আমরা পদক্ষেপ নিব না। হাত মুসলমান হবে কখন? যখন এই হাত দিয়ে আমি মাস্টারবেশন করব না, যখন এই হাত দিয়ে আমি চুরির দিকে হাত বাড়াবো না, তখন আমার হাতটা মুসলমান হবে। এই চোখ মুসলমান হবে কখন? যখন আমি এই চোখ দিয়ে কোন গায়রে মাহরাম নারীর দিকে চোখ তুলে তাকাবো না। আমার জিহবা মুসলমান হবে কখন? যখন আমি জিহবা দিয়ে কোনো গীবত করব না, গালি দিব না। আমার পেট মুসলমান হবে কখন? যখন আমার এই পেটে হারাম কোনো খাদ্য প্রবেশ করবে না। ঠিক কিনা বলেন? এই 2টা মেসেজ এবং তাকওয়ার ব্যবসার লাভ 3টা।
আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে, 3 বার চান্স দেওয়া হবে, বেঁধে গেলে আমি উত্তর নিজেই বলে দেব 3 বার যদি বেঁধে যাও। এমন কোন যুবক যে পারবা প্রশ্ন করলে উত্তর, দাঁড়িয়ে যাও বাঘের বাচ্চার মতো। কে আছে? একজন আছে, পাওয়া গেছে। ভাই আপনি এই পাশে চলে আসেন, এই পাশে। খুব মনোযোগ দিয়ে শুনছিল, আমি ডানে তাকাবার সময় তাকে দেখলাম যে খুব মনোযোগ দিয়ে শুনছে। এই পাশে একদম মাইকটা নিবেন। আমার ঝিনাইদহের শৈল কুপার ভাইয়ের আমার দিকে তাকান। নিয়ম বলে দেই, আমার ভাই 3 বার বেঁধে গেলে আমি তাকে হেল্প করব, উত্তর বলে দিব। সে না পারলে আরেকজনকে চান্স দেওয়া হবে। আর 2 নাম্বার নিয়ম হলো, যারা অডিয়েন্স এখন এসেছেন, বসে আছেন, দে আর মাই রিয়েল অডিয়েন্স। যারা 2-1 জন চলে গেছে, হয়তো আমার চেহারা দেখতে তারা এসেছিল, বাট এখন যারা এসেছে আমাকে দেখার জন্য কেউ আসে নাই, একমাত্র আল্লাহর ভালোবাসায় তারা মাহফিলে অংশগ্রহণ করেছে। ঠিক কি না? এদিকে আসছে। 2 নাম্বার নিয়ম হচ্ছে আপনাদের জন্য, এদিকে ঘুরে তাকান। আচ্ছা বুঝতে পেরেছি, ওটা বুঝে গেছি। আমি এই নিয়ম বলে দেই, আমার ভাই যখনই কোনো উত্তর দিয়ে দিবে, আপনারা সবাই জবান খুলে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। কেউ যেন উঠে যাবেন না, আমি দোয়া শেষ না করা অবধি কাউকে যেন না দেখি উঠে যাচ্ছে না। চরম বেয়াদবি হবে, এটা আমার সম্মানেও আঘাত লাগবে, এটা কোরআনকে অসম্মান করা হবে। জাস্ট 5টা মিনিট আর ধৈর্যের পরিচয় দিবেন। ভাই সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরটা একটু আসতে হয়েছে, আবার সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনার কোনো ভয় নাই, আপনি ঝিনাইদহের ছেলে, এখানকার ছেলে। আপনার কথা হবে বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে। ঠিক কি না? আপনারা সবাই একবার প্র্যাকটিস স্বরূপ আমার ভাইকে সাধুবাদ জানিয়ে বলেন সবাই মারহাবা। ভাইয়া আপনি বলেন তো, ওই আয়াতে আল্লাহ আমাদের জন্য মোট কয়টা মেসেজ দিয়েছেন? 2টা মেসেজ। প্রথম মেসেজটা কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহকে ভয় করতে হবে এবং ভয় করার মতো করতে হবে। মারহাবা। 2 নম্বরটা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেটা আল্লাহ তাআলা বলছে যে মুসলমান না হয়ে তোমরা কবরে এসো। মারহাবা। সে তো পেরে যাবে, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ। ভাই আমার বলেন তো, তাকওয়া বলেছিলাম একটা ব্যবসার মতো, যদি তাকে মাইন্ডে নেবেন, মোটিভেট করার জন্য বলেছিলাম। বলেন তো প্রিয় ভাই, তাকওয়ার লাভ আমি কয়টা বলেছিলাম? 3টা। সে বলবে। বলেন 3টা কি কি? 1 নম্বর হলো হ্যাঁ পারবেন। বিপদে আপদে। 1 নম্বর তাকওয়া অর্জন করলে বিপদে আল্লাহ তাআলা অবশ্যই পাশে থাকবেন। 2 নম্বর নিজেকে অবক্ষণ করবে। মারহাবা। 3 নাম্বার খুব সহজ, ওই 2টা বলেছিলাম। এই তো আপনি ইঙ্গিত দিয়েছেন, না ইঙ্গিত দিলে না 2টার মালিক হবে। পারবে। আল্লাহকে 2টা জান্নাতের মালিক বানাবে। এবার আপনি বলেন তো, তাকওয়া কাকে বলে? এটা বোঝাবার জন্য 2টা তারিফ বা সংখ্যা বলেছিলাম। কি কি বলতে পারবেন? 2টা ঘটনা বলেছি। ঘটনা বলতে না, তাকওয়া আসলে কাকে বলে? একটা হচ্ছে হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, বলুন এটা। 1 নম্বর হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে বাদ দিতে হবে। হ্যাঁ। আরেকটা হলো জানাটা ছিল হ্যাঁ সহজ, আমি যখন অন্ধকারে গুনাহ করি, অন্যায় করি, বলেন ক্লু দিয়েছি, ভয় করতে হবে। হ্যাঁ আমাকে কেউ না দেখলেও আল্লাহ তাআলা অবশ্যই দেখবে। মারহাবা বলেন। এবার আপনি খুব বুঝে বলবেন, আবু বকর তার বেতন কি কমিয়েছেন না বাড়িয়েছেন? কমিয়েছে। কেন কমিয়েছেন? কারণ সে যখন তার স্ত্রী তার সামনে খাবার নিয়ে আসছে, তার স্ত্রীকে প্রশ্ন করেছিল যে এটা তুমি কোথেকে পাইলে? সে বলেছিল যে আপনি আমাকে যে হাদিয়াটা দিচ্ছেন প্রতি মাসে, ওইটা আমি জমিয়ে রান্না করেছি। তো বরং তার 30,000 টাকা বেতন ছিল, সে 5,000 টাকা কমিয়ে তার বেতনটা 25,000 করেছিল। মারহাবা বলেন। এটা একমাত্র আল্লাহর ভয় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? লাস্ট কথা, এবার আপনি বলেন ওমরে ফারুক জাস্ট একটাই উত্তর দিবেন, এনাফ হয়ে যাবে। তার ছেলেকে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ের সাথে বিয়ে দিয়েছে, এখানে তিনি কি দেখে বিয়ে দিয়েছেন? তাকওয়া দেখে বিয়ে দিয়েছে। এবার 2 নাম্বার মেসেজটা বলেন সবাইকে। 2 নাম্বার কি ছিল মেসেজটা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। মারহাবা বলেন।
মুসলমান আমরা পরিপূর্ণ কখন হব? আমি ব্যাখ্যা দিয়েছিলাম তো। হ্যাঁ, যখন আমার হাতটা মুসলমান হবে, যখন আমার চোখটা মুসলমান হবে, যখন আমার আমার পেট, তারপর আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহ তাআলা ভয় করতে থাকবে, তখন আমরা পরিপূর্ণভাবে মারহাবা। আপনার নাম কি ভাই? হাফিজ রবিউল ইসলাম। রফিকুল ইসলাম। রবিউল ইসলামকে আল্লাহ কবুল করো, পড়েন সবাই আমিন। একটু এদিকে আসতে হবে, টুপিটা খুললে টুপি আমি পড়াই দেবো ইনশাআল্লাহ। আসুন, মাশাআল্লাহ, এদিকে আসুন, এদিকে আসুন। মারহাবা বলবেন না আপনারা সবাই? মাশাআল্লাহ, ওকে যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে আল্লাহ কবুল করো, পড়েন আমিন। তুমি আমার হুজুরের সামনে বসে পড়ো, এখানেই বসে পড়ো। আমার ভাইয়ারা, আপনারা আমার ভালোবাসা রেখেছেন, আপনারা আমার মান রেখেছেন, আমি খুশি হলাম। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আগামীতেও দেখা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে একটা কথা সবাইকে বলতে চাই, এই মাহফিলটা আজকে হয়েছে, আগামীতেও এই মাহফিলটা হোক, আমরা সবাই চাই কি চাই না? যুবকদেরকে মাইনাস করবেন না। ওরা আজকে আমাকে নিয়ে আসছে, আগামীতে ওরা মিজানুর রহমান আজহারিকেও নিয়ে আসতে পারে। কই যায় এরা? কই যায়? এই যে দুইজন কই যায়? এই যে আব্বা যান, বসেন। এই বসো বসো, বসে দাও, বসে দাও। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। তাকবীর দিবেন না কেউ, হাত উপরে রাখবেন। আমি বলে দেই, ঝিনাইদহের মানুষ মুনাফিক হবেন না, ওয়াদা দিয়েছেন।